পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটি কি জানেন? ছোটবেলা থেকে আমাদের মগজে গেঁথে দেওয়া একটি কথা, কঠোর পরিশ্রম করো তাহলেই জীবনে সফল হবে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষগুলোই সাধারণত সবচেয়ে গরিব হয়? হ্যাঁ, কথাটা শুনতে তেতো লাগলেও এটাই চরম বাস্তব। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আপনি কি কখনো ভেবে দেখেছেন মতিন সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরিয়ে কাজ করে, কিন্তু এত হাড়ভাঙা খাটুনির পরও মাসের শেষে তার হাতে কিছুই থাকে না? অন্যদিকে আরেক ব্যবসায়ী যে দিনে ২-৩টা মিটিং করেই তার গাড়ি বদলায়, সম্পত্তি বাড়ে, আর ব্যাংক অ্যাকাউন্টে কখনো টাকার ঘাটতি হয় না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে। প্রশ্ন হলো, মতিন কি পরিশ্রমী নয়? সে কি ঘাম ঝরায় না? তবুও সে গরিব কেন? এর উত্তর খুব সহজ। খেলা পরিশ্রমে নয়, খেলা হলো সিস্টেমের। স্বাগতম সাজ্জাদ মোটিভেটে। আজ আমি আপনাদের সামনে এমন একটি গোপন মানসিকতার কথা বলবো যা কোটিপতিদের ভিড় থেকে আপনাকে আলাদা করবে। আজ আপনি জানবেন কেন শুধুমাত্র পরিশ্রম আপনার জীবন বদলাতে পারে না, আর কিভাবে সিস্টেমই হলো ধনী হওয়ার আসল দরজা। আজ আমি আপনাদের সেই ফর্মুলা দেব যেটা অনুসরণ করলে আপনিও ঘুমের মধ্যেও টাকা আয় করতে পারবেন। এই ভিডিওটির একটি সেকেন্ডও যদি আপনি স্কিপ করেন, হতে পারে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি মিস করবেন। তাই মনোযোগ দিয়ে শুনুন। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে পরিশ্রম করো, ভালো নম্বর আনো, ভালো চাকরি পাবে, আর জীবন সেট হয়ে যাবে। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে লাখ লাখ মানুষ ডিগ্রি হাতে বেকার ঘুরছে। কত মানুষ অফিসে 12 থেকে 14 ঘন্টা খেটে ইএমআই দিতে হিমশিম খাচ্ছে। আবার কত মানুষ অবসরের পরেও টাকার চিন্তায় ঘুমোতে পারে না। আপনার কি মনে হয় এরা পরিশ্রম করেনি? এরা জীবনের সবটুকু সময় দিয়ে শুধু খেটেই গেছে। যদি শুধু পরিশ্রমেই ধনী হওয়া যেত, তবে যারা সবচেয়ে বেশি কাজ করে তারাই সবচেয়ে ধনী হতো। যেমন রিকশাওয়ালা, খেলাওয়ালা, নির্মাণ শ্রমিক, দিনমজুর। এই মানুষগুলো প্রতিদিন নিজেদের শরীরের রক্ত পানি করে ফেলে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যারা সিস্টেম বানায় তারাই ধনী হয়। চলুন ছোট্ট একটা উদাহরণ দেই। একজন শ্রমিক 12 ঘন্টা কাজ করে 400 থেকে 500 টাকা আয় করে। আরেকজন নির্মাণ সংস্থার মালিক হয়তো শুধু একটা মিটিং করেই লাখ লাখ টাকা উপার্জন করে। এখানে দুজনের মধ্যে ফারাক কোথায় জানেন? একজন কাজের ভেতরে আটকে আছে, আর অন্যজন সিস্টেম তৈরি করে ফেলেছে। আবার কৃষক আর শ্রমিক সারা জীবন কাজ করে, তবুও ধনী হয় না। এখানেও সেই একই কাহিনী। সুতরাং এখন পরিষ্কার পরিশ্রম তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু ধনী বানাতে পারে না। এবার চলুন গ্রামের একটি বাস্তব উদাহরণ দেই, যা আপনাদের বুঝতে আরও সুবিধা করবে। ধরুন আমাদের পরিচিত একটি ছেলে, তার নাম নিলয়।